কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানি শুধু আমাদের জামানা থেকে শুরু না ইতিপূর্বেও এই কোরবানি ছিল? হাবিল কাবিলের কোরবানি আমরা জানি। হাবিল একটা দুম্বা কোরবানি দিলেন, আর কাবিল তার শস্য ক্ষেতের ফলমল এটি কোরবানি দিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাতান লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। প্যারা হাজিরিন, একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হলো সামনে আমাদের আগত মাস জিলহজ মাস। জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা গুরুত্বপূর্ণ আমল বিষয় হলো কোরবানি। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? প্যারা হাজিরিন, কোরবানি, কোরবান শব্দের অর্থ নৈকট্য লাভ করা। একটা জানের বিনিময়ে, একটা প্রাণীর বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করা। অথচ আল্লাহ তাআলা সেই প্রাণী খান না, সেই প্রাণী ধরেন না, সেই প্রাণীর গোশত, রক্ত, মাংস কিছু আল্লাহ তাআলা ব্যবহার করেন না। এই প্রত্যুত্তরে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে 17 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলা আমার আপনার শুধু তাকওয়া দেখেন, আমার আপনার শুধু ইচ্ছাটা দেখেন যে বান্দা কোন উদ্দেশ্যে একটা প্রাণীকে জবেহ দিল। এই শুধু এই জিনিসটা আল্লাহ তাআলা দেখেন। প্যারা হাজিরিন, কোরবানি শুধু আমাদের জামানা থেকে শুরু না ইতিপূর্বেও এই কোরবানি ছিল? এর উত্তর আমরা বলবো যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই কোরবানি শুরু, পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত কোরবানি আসছে। হাবিল কাবিলের কোরবানি আমরা জানি। হাবিল একটা দুম্বা কোরবানি দিলেন, আর কাবিল তার শস্য ক্ষেতের ফলমল এটি কোরবানি দিলেন। কোরবানি দেওয়ার পরে দুই ভাইয়ের এক ভাইয়েরটা কোরবানি কবুল হলো। আগে নিয়ম ছিল যে কোরবানি দেওয়ার সময় এক টিলারে রাখতেন, যারটা কবুল হবে তারটা আগুন এসে তাকে জ্বালায় পরে বৎস মানাবে, আর যারটা কবুল হবে না তারটা আগুন স্পর্শ করবে না। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইযা কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনেরটা কবুল হলো আর একজনেরটা কবুল হলো না। এই ইতিহাস থেকে আমরা বুঝে নিতে পারি কোরবানি তো আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় কোনো প্রাণীকে উৎসর্গ করে দেওয়া, জবাই করে দেওয়া আল্লাহর নামে। অন্য অন্য নবীদের জামানায় কোরবানি এসে আগুন এসে কোরবানিকে ভস্ম করে দিত। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জন্য সেই কোরবানি একটা প্রাণীকে জবাই করে সেই প্রাণীর সব মাংস, চামড়া সব কিছু আমাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। কোরআন আল্লাহ তাআলা বলেন, কুলু মিনহা ওয়া তাইমুল ফাকির বাইসাল ফাকির।
তোমরা খাও এবং অন্যকেও ওটা দান করো। তাহলে বোঝা গেল নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য কোরবানিকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুধু আমার আপনার মনের তাকওয়া, আমার আপনার ইবাদতের খুলুসিয়াত যদি থাকে, সেই কোরবানিটা আমরা আল্লাহর জন্য কোরবানি করলাম, সেটাকে আমরা খেতে পারলাম।